আজ আমি শেয়ার করব গাজর দিয়ে একটি মিষ্টি রেসিপি। নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি গাজরের একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তার জন্য দেখুন আমি এখানে গাজর নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি মতন। এবার গাজরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নেব। প্রথমে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো গাজর আমি এখানে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে টুকরো করে কেটে নেব। সবগুলো গাজর আমি এখানে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন কড়াইতে জল দিয়ে দিলাম। এবার কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। জল কিন্তু খুব বেশি দিইনি, অল্প পরিমাণেই জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট গাজরগুলো ভালো করে সেদ্ধ করে নেব। গাজরগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার জল থেকে তুলে নেব। তুলে নিয়ে যখন ঠান্ডা হবে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এখানে গাজরের জলটা আমি রেখে দিয়েছি, সেদ্ধ করা জলটা। এবার দেখুন গাজরগুলো ঠান্ডা হওয়ার পরে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো রকম জল দেব না, তাই আমি চিনি দিয়ে দেব। 1 কেজি গাজরের জন্য প্রায় 150 গ্রাম চিনি আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার গাজরের সাথে ভালোভাবে পেস্ট করে নেব। গাজর আর চিনি এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার এটা কড়াইতে ঢেলে নেব। এখন কিন্তু কড়াইটা আমি গ্যাসে চাপাইনি। সবটা গাজরের পেস্ট আমি কড়াইতে দিয়ে দেব। এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি 2টো ছোটো সাইজের। এবার আমি গাজর সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম ওই জলের মধ্যে দুধটা গুলে নেব। আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু লিকুইড দুধ ব্যবহার করলে গাজরটা শুকাতে অনেকটা টাইম লেগে যাবে। তাই এখানে আমি মিল্ক পাউডারের ব্যবহার করলাম। 2 প্যাকেট দুধ দিয়ে খুব ভালোভাবে গুলে নিলাম। এবার আমি গাজরের মিশ্রণের মধ্যে দুধটা দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু কড়াইটা এখনও গ্যাসে চাপাইনি, মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসে চাপিয়ে দেব। এইভাবে কাজটা করতে বেশি সুবিধা হয়, তাই আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার দেখুন এটা আমি গ্যাসে চাপিয়ে দেব। গ্যাসে চাপিয়ে দেওয়ার পরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়তে হবে। কিছুক্ষণ গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তারপরে কিন্তু একদমই কমিয়ে দেব। আর এটা কন্টিনিউ না নাড়লে তলায় লেগে যেতে পারে, তাহলে কিন্তু গাজরের মিষ্টি একদমই ভালো হবে না। বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন গাজরের রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি কিন্তু সমানে এইভাবেই নেড়ে যাব। এটা কিন্তু প্রায় আধা ঘন্টা টাইম লেগেছিল আমার বানাতে। ঠিক এইভাবে সমানে নাড়তে নাড়তে আমি আধা ঘন্টা লাগিয়ে এটা তৈরি করেছিলাম। এবার কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি, কম আছে। এবার আমি ভালোভাবে আবারও শুকিয়ে নেব। আমার কিন্তু এখানে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আর গাজরের যে মিশ্রণটা এটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। 5 মিনিট মতন আমি গ্যাসটা অফ করে রেখে দেব। দেখুন বন্ধুরা 5 মিনিট পরে কতটা শক্ত হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব।
নামিয়ে নিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম। গাজর কিন্তু আমার এখানে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব ড্রাই কোকোনাট পাউডার। হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে প্রথমে গোল আকার করে শেপ দিয়ে নিলাম। এবার দেখুন হাতের তালুর মধ্যে নিয়ে আমি প্রথমে গোল করার পরে তারপরে দেখুন একটু দাবিয়ে চ্যাপটা করে দিলাম। এবার কোকোনাট যে পাউডার নিয়েছিলাম ড্রাই কোকোনাট, ওর মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। আপনারা চাইলে এই মিষ্টিটা যে কোনো শেপের করতে পারেন, গোলও করতে পারেন, আবার ল্যাংচার মতন লম্বাও করতে পারেন। ঠিক এইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। আবারও কিছুটা দেখুন এখানে ডো নিয়ে নিয়েছি, গাজরের যে ডো বানিয়ে রেখেছিলাম ওইটা। যেহেতু মিষ্টিগুলো একটু বড় সাইজের করছি তাই অনেকটাই কিন্তু ডো নিয়েছি। নিয়ে দেখুন প্রথমে গোল করে বানিয়ে ফির হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে দিলাম। এবার ড্রাই কোকোনাট পাউডারের মধ্যে আমি ভালো করে কোট করে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার কোকোনাট পাউডারে কোট করে নিলে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। কোকোনাট পাউডারের মধ্যে একে একে সবগুলো মিষ্টি আমি কোট করে রেখে দিলাম। এবার দেখুন একটু সাজানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা। পাতাগুলো কিন্তু আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার একটা একটা করে পাতা আমি মিষ্টিগুলোর ওপরে রেখে দিচ্ছি। পুদিনা পাতা দিয়ে আমি সবগুলো মিষ্টি সাজিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকে আমার এই গাজরের মিষ্টি রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও সকলের খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।